গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং ফ্রম বোলপুর। তো আজকে সকাল সকালই মেঘলা ওয়েদারে দেখতেই পাচ্ছ। তো একটু বেরিয়েছি আমি আর ভাগ্নে মিলে মাছ ধরতে। তো ব্যাপার হলো যে এর আগে পরে অনেক ব্যাপার আছে যেগুলো এখনও আপডেট করা হয়নি ইউটিউবে। তো সেগুলো একে একে আপডেট করব আস্তে আস্তে। তো তোমাদেরকে সবই জানাবো, এতদিন ধরে যা ঘটেছে না ঘটেছে সেগুলো সবই বলবো। আর এখন আজকে এই মজার দিনটা, আজকে ছুটির দিনে সকালে মেঘলা ওয়েদারে এখন বেরিয়েছি মাছ ধরতে। তো দেখতে পাচ্ছি এটা বোলপুরের আশেপাশে একটা জায়গা। তো কোপাই থেকে একটু ভিতরে গিয়ে তোমরা যারা জানবে বোলপুর শান্তিনিকেতন, তো বোলপুর শান্তিনিকেতনে কোপাই আছে। তো কোপাই থেকে একটু ভিতরে একটা গ্রাম, একটা বন্ধুর গ্রামের বাড়ি। তো আমরা সেখানে যাচ্ছি এখন মাছ ধরতে। মাছ ধরতে পারি না, কিন্তু তাও শখের দাম লাখ টাকা যেটা বলে। তো এখন যাচ্ছি আমরা মামা ভাগ্নে মিলে। তো তোমাদেরকে আপডেট করব, দেখাবো কেমন কি হচ্ছে। তো আশা করছি ব্লগটা আজকে খুব ভালো হতে চলেছে, সুন্দর হবে। তো চলো যাই, দেখি কেমন হয়। মেঘলা হয়ে আছে আজকে দিনটা পুরো, আর হালকা হালকা রোদ মাঝে মাঝে পড়ছে, আবার ঢেকে যাচ্ছে মেঘে। এখানে হবে আজকে আমাদের তাণ্ডব। পিছনে রয়েছে পুকুরটা এখানে, আর এইদিকে সব বাগান টাগান আছে। এটা আমার সব বন্ধু সব লাগিয়েছে। এই যে ভাগ্নে, মিস্টার ভাগ্নে এখানে। আর এইদিকে হবে এখন বড় বড় বোয়াল মাছ ধরা। তো দেখি, একটাই দাঁড়ায় এনেছি, মাছ ধরতে ধরতেও জানি না। তো দেখা যাক কিছু পাই কি পাই না সেটা জানাবো। তো এখন মুড়ি খাওয়া চলছে এখানে, ব্রেকফাস্ট, ঠিক আছে। সব মুড়ি, আর এই যে ওর জুড়ে আমার বন্ধুর চাষ করা পেঁয়াজ, এখানে পেঁয়াজ লেগে আছে। আর এখানে খাটেও পেঁয়াজ, কুমড়ো আছে। কুমড়ো ঘ্যাঁটা হতে পারতো, কিন্তু আমাদের আর টাইম হলো না। এখন চপ মুড়ি খাবো আর পুকুরে বোয়াল মাছ ধরবো। আর চিকেন টিকেন আনা হয়েছে, রান্না হবে, পিকনিক হবে। আর তারপর মাছটা কি পাবো না পাবো এখনও যাই না। দরকার হলে পুকুরে নেমে যাবো। তো চলো মুড়ি টুড়ি খাই, তারপর আবার দেখা। তো এখন রান্না বান্না তোড়জোড় চলছে আমাদের। মাছ এখনও ধরা শুরু করিনি। তো বাবু এখন পেঁয়াজ কাটছে, মশলা টশলা রেডি করছে। চিকেন হবে আর ভাত হবে, আর তারপরে মাছ ধরতে নামবো। মাছ যে কী ধরবো সে আমি জানি। যাই হোক, আনন্দ হচ্ছে, মজা হচ্ছে। তো
চিকেন আমি তো ধুয়ে নিয়েছি। এখানে বন্ধুর ছোটো মাটো একটা রান্নাঘর, এই যে পেঁয়াজ কাটা হলো, চিকেন ওখানে ধোয়া আছে। তো এবার মশলা টশলা হোক। আর পুরো চাষিদের বাড়ি বানিয়ে দিয়েছে, চাষ টাস করছে নিজেই। আর এখানে দেখো পেঁয়াজ ধান টানে ভর্তি করে দিয়েছে ঘরটা পুরো। এটা ওরা একটা ফার্ম হাউসের মতো, লোকজন থাকে, বন্ধুর লোকজন থাকে। আর এই হচ্ছে ব্যাপার। আর তোমাদেরকে আবার দেখিয়ে দিই, জায়গাটা এত সুন্দর, মানে এখানে এলেই পেট ভরে যাবে। ওদিকে বেগুন টেগুন সব লাগিয়েছে, এগুলো সব ভেন্ডি আছে। ও এখানে হাঁস চড়ে বেড়াচ্ছে, বড়ি হাঁস। একটা পুকুর, এখানে মেনলি মাছ ধরার প্রোগ্রাম চলছে। আর এরকম সকাল থেকে মেঘলা করেছিল, এখন একটু রোদ ফোদ করছে। তো একবার ডাঁড়া ছিপ ফেলবো, দেখবো যদি মাছ টাছ ওঠে। চিকেন এখানে শুরু হয়ে গেছে, চিকেন চলছে দেশি স্টাইলে। চিকেন দিয়ে আলু দিয়ে ঝোল, এখানে টমেটোটা এবার দিয়ে দেবো। একদম দেশি জায়গায় দেশি স্টাইল চিকেন আর ভাত। এবার দেখে দিই চিকেনের অবস্থাটা। এই হচ্ছে চিকেন, টমেটো দিয়ে দিলাম, আলু দেওয়া আছে। এই ঝোলটা হোক, গরম গরম ঝোল আর ভাত। এবার যাবো মাছ ধরতে পুকুরে। এই যে আটা এখানে রেডি করা হয়েছে, আটা। এবার যাবো মাছে। তো মাছ টাছ ধরলাম, পুরো গেটাপে চলে এসেছি, মাছ ধরা গেটাপ। এই যে ফার্ম হাউসে, ঠিক আছে। আর এখানে মাছগুলো আবার দেখিয়ে দিই। হ্যাঁ, মানে এইগুলো কিছু আছে চারা, এইগুলো সব আমেরিকান। এই একখানা আমেরিকান আছে, তো সবই আমেরিকান। এখানে একটা কমলা রঙের আমেরিকান আছে। এই যে এগুলো আরও বড় হবে, এগুলো সব ছেড়ে দেবো, ছোটো ছোটো মাছগুলো। আর একখানা যেটা ধরেছি সেটা দেখিয়ে দিই। এইদিকে পালিয়ে যায় না। এইখানে আছে, এই যে একদম সলিড। এটা কি? ব্ল্যাক কার্প। এটা ব্ল্যাক কার্প একখানা। আর এইখানে একটা আছে রূপচাঁদা। আর এই একটা আছে, এই একখানা সলিড, এই একখানা আছে। আর ওইখানে একখানা। তো এইটাই হলো। এবার আর মাছ টাছ ধরা যাবে না, এবার খাওয়া দাওয়া করতে হবে, তবে বাড়ি যাব। আর এখানে আমার বন্ধু বসে আছে, এরই ফার্ম হাউস। আবার আসবো পরে কখনো, তো তখন দেখাবো। তো এখন খাওয়া দাওয়া করা যাক। খেতে বসে গেলাম ফাইনালি। এখানে আমরা তিনজন, আরও সব ম্যানেজারগুলো আছে, ওরা এখন সব বাজার গেছে জাল কিনতে, মাছ ধরা। আর এখানে একবার দেখি দে থালাটা, চিকেন একদম দেশি ঝোল এটা। আর যা গরমে যা অবস্থা, আর কিছু করার নেই। বিভৎস বাজে গরম লাগছে, হঠাৎ করে রোদটা উঠে গেছে, গরম লাগছে খুব। এবার খাওয়া দাওয়া করবো, তো আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেবো। মাছ টাছ ধরা হলো, এবার বাড়ির দিকে রওনা। খাওয়া দাওয়া হয়ে গেছে। এখানে একটু পেঁয়াজ নিয়ে নিলাম, পেঁয়াজ লাগিয়েছিল, পেঁয়াজ হয়েছে বেশ। আর এই যে এখানে একবার দাঁড়ালাম তোমাদেরকে দেখানোর জন্য একটু। তো দেখো এইদিকে চাষবাস এখন সব শুরু হচ্ছে, এগুলো আখ গাছ। তো এখন বাড়ি যাই, মাছগুলো তো দেখালাম, এবার রান্না বান্না করে খাওয়া হবে, যেটুকু হবে ওইটুকুই আনন্দ। তো চলো বাড়ি গিয়ে বাড়িতে এসে গেছে। তো মাছ তো দিদি বেছে দিয়েছে, রিয়া তো বাড়ি গেছে। তো কতটা মাছ হয়েছে তোমাদেরকে একটু দেখাবো। প্রচণ্ড টায়ার্ড লাগছে, একটু শুয়েছিলাম জাস্ট। তো একটু দেখি কতটা মাছ হয়েছে তোমাদেরকে একটু দেখাই। যে এতগুলো মাছ হয়েছে বাছার পরে, মোটামুটি বেশ 1.5 কিলো মতো হবে এক থালা মাছ। এটা এখনই বাছা হয়েছে, তারপরে এটা পরে ব্যবস্থা হবে। তো এখানে মাছ রান্না হয়েছে। তো এটা হচ্ছে পুঁটি মাছটা, একখানা পুঁটি মাছ ছিল। এখানে সেই আমেরিকান মাছগুলো দুটো নেওয়া হয়েছিল এখান থেকে। আর এটা সেই ব্ল্যাক কার্প মাছ, ওইটা পেঁয়াজ দিয়ে ভাজা। আর এখানে ভাত আছে, তরকারি, আলু পোস্ত। আর এই ভাজা মাছ দিয়ে এখন হবে ডিনার।
তো আজকে ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করছি। তো তোমরা দেখলে এবার রান্না বান্না সব তো হলো, আর ওইটুকুই খাওয়া দাওয়া হলো, ফ্যামিলি সবাই আনন্দ করা হলো। তো এটুকুই আজকে রাখি, পরে আবার কোনো ভালো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।